এবার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল, এই পৃথিবীতে আর কে বাকি আছে যে যারা মৃত্যুবরণ করে নাই? আল্লাহর কাছে জিবরাইল বলে, আল্লাহ শুধুমাত্র 2 জন বাকি আছে। জোরে বলেন কয়জন? শুধুমাত্র 2 জন বাকি আছে। সব মৃত্যুবরণ করেছে, সবগুলোর জান কবজ করছে একটা ফেরেশতা। জবানটা খুলে কোন ওই ফেরেশতার নাম কি? আজরাইল। আর জোরে বলেন নাম কি? আজরাইল সব ফেরেশতার সব মানুষের জান কবজ করলো। ও বন্ধুরে, এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আজরাইল, আর কে বাকি আছে? ডাক দিয়া বলবে, আর 2 জন। আল্লাহ জিগাইব, তারা কেডারে? আপনারা জবান খুলে বলুন, আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন জানি কি জানে না? আল্লাহ জানার পরে আজরাইল রে কেমনে জিগায়, কয়, ও আজরাইল 2 জনের নাম কি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, 2 জনের নাম হলো, একজনের নাম হলো ইসরাফিল, আর একজনের নাম হলো মিকাইল। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল, এদেরকেও মৃত্যুবরণ করা লাগবে, এদের জানটাও তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওই 2 জনের জান কবজ করলেন। এবার আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ও আজরাইল, আর কে বাকি আছে? আর কে বাকি আছে? এই আমার সাতক্ষীরার বাবারা, এই ঘটনাটারে শুধু ঘটনা বলা উড়াইয়া ফালাইয়া দিও না, এটা মূলত চেতনার কথা বলছি। সারা জীবন যেই লোকটা তোমার রূহ কবজ করলো, আমার রূহ কবজ করলো, আমার পাশে আমার ভাই বসে আছে, আমার পাশে আমার মা বসে আছে, কিন্তু মা কাঁদতেছে আমার রূপ দেখিয়া, মা কাঁদতেছে আমার কষ্ট দেখিয়া। আজরাইলে মার কষ্টরে তোয়াক্কা করে নাই। বাবা আমার ডাক্তারের কাছে দৌড়াইয়া লইয়া যাইতেছে, আজরাইল আমার গাড়ির ভিতরে ঢুইকা গেছে। আপনারা সবাই তো জানেন, আমার বাবা 2.5 বছর হলো মারা গেল, কিন্তু আমার বাবা যখন রুহটা যায় তখন আমার আব্বা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল। ও অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, অ্যাম্বুলেন্সের ভিতরে আম্মা ডাক দিয়ে কই, তোর আব্বা ওযু করছে বাড়িতে, এশারের নামাজটা পড়লো গাড়িতে, কিন্তু একটু পরে দেখলাম তোর আব্বা কথা কয় না। হঠাৎ করে বুঝলাম যে তোর আব্বা চলে গেছে। তখন আমি একটা হিসাব মিলাইলাম, বারে বাবারে বাবা, এই গাড়ির নিচ দিয়ে কোনো বাতাস ঢুকে না, ডাইন দিক দিয়ে অ্যাম্বুলেন্সের একটু হাওয়াও ঢুকে না, ড্রাইভারের গ্লাসও বন্ধ, ড্রাইভারের সাথের গ্লাসও বন্ধ, আমার আম্মা যেই সাইডে বসছে গ্লাসটাও বন্ধ, আমার আব্বা যেখানে লম্বাইয়া শুইছে ওই জায়গাটাও বন্ধ, আমার ভাই পায়ের গুড়াই বসছে ওই পায়ের পিছনের গ্লাসটাও বন্ধ, দরজাটাও বন্ধ, জানালাটাও বন্ধ, একটু বাতাসও ভিতরে ঢুকতে পারে না। যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড় আজরাইলটা ওই গাড়ির কোন দিক দিয়ে একটু বাতাসও ঢুকে না। এই আজরাইলটা কেমনে গাড়ির ভিতরে ঢুকাইলো রে আমার আল্লাহ? ও বন্ধুরে, কেমনে ওয়াজ বুঝাইতাম, ও মা তাদেরই নাফসুম বি আই আরদিন তামুত। আমারও এরা কইছিল যুদ্ধের ঘটনা কইবার লাগা, আমি যুদ্ধের ঘটনা তো কইতাম রে বাবা, কিন্তু আমি যখন মরণের কথাই চিন্তাটা মাথায় নিয়ে এসেছি, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, সাহাবাকে তুমি ফলো করো, এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, আউলিয়া কেরামকে তুমি ফলো করো, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর কোরআনকে তুমি ফলো করো, আল্লাহর কোরআনটাকে ফলো করো। এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা আমার নবীর সুন্নতটারে ধরে রাখো, তোমরা আমার নবীর সুন্নতটারে ধরে রাখো। আরে ভাই, আমার হাতের মধ্যে আংটি, ও আমার আশরাফুল আজিজ ভাই, আমার হাতের মধ্যে আংটি, আমার হাতের মধ্যে একটা ব্র্যান্ডের ঘড়ি, আমার গায়ের মধ্যে ব্লেজার, আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি। আমি যদি এখন মারা যায়, চেয়ারম্যান সাহেব সাতক্ষীরায় একটা ফোন দিব, অ্যাম্বুলেন্স টানাইব, আমার গাড়ির ভিতরে
ভিতরে ঢুকাইয়া দিয়া আমার বাড়িতে আমারে পাঠাইয়া দিব। আমার লাশটারে বাড়িতে ঘরের ভিতরে ঢুকাইব না, বাহিরের মধ্যে রাইখা দিব। কত মানুষ আমারে দেখতে আইব। আমি কি বুঝাইছি জানেননি? আমি আমার আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেছি, মাইন্ড করেন না। অনেক ভাষাগত ভাবে আমার জড়তা হয়ে যেতে পারে, এই কথাগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। ও বন্ধু, আমার আব্বার চতুর্দিকের গ্লাসগুলা বন্ধ। আমি কি বুঝাইতে চাই? কেন বাহাদুরি করো? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না, আমার বাড়ি একদিন থাকবে না। আমার ওয়াজ শোনার জন্য লক্ষ মানুষ যারা সাতক্ষীরার জমিনে এসে গেছে, আমি তো বাহিরে দেখলাম হাজার হাজার মন, 5,000-এর কাছাকাছি মনে হয় মোটর সাইকেল হবে। এই যে মানুষগুলা রাস্তা দিয়ে দৌড়ায় আসছে, একদিন তো তোমার বাইক তোমার ঘরে পড়ে থাকবে, তোমার ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে। আমি যদি এখন মারা যাই, আমার সাথে কবরে এই পৃথিবীর কোনো বান্ধব গুলো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার আব্বা অ্যাম্বুলেন্সের কি বুঝাইতে চাই? আল্লাহ কোরআন যে কত সত্য। এই দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা যে কত বড় সত্য কথা। ও বন্ধুরে, আল্লাহ কোরআনে কইছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত। তুই যদি ঘরের দরজা লাগায়ও মনে করছ আমার আজরাইল পাইতো না, তুই যদি মাটির নিচে যাইয়া দরজা জানালা সারা ভিতরে ঢুইকাও কস আমার আজরাইলে ধরতো না, তুই যদি গ্লাসের ভিতরে ঢুইকাও কস আমার আজরাইলে ধরতো না। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা তাদরিনা বিআইয়ি আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন, সেই জায়গার ভিতরে তোমাকে আজরাইলে ধরার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই?